খ্রিস্টানদের কি তিনটি ঈশ্বর রয়েছে? যিশু কি সত্যিই ঈশ্বর? পবিত্র আত্মাও কি একজন ঈশ্বর? আমি আপনাদের প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের প্রেমী এবং শক্তিশালী নামে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় হলো ত্রিত্ব ঈশ্বর সম্পর্কে, ট্রিনিটি অফ গড। আমাদের ঈশ্বর ত্রয়ী ঈশ্বর বা ত্রিত্ব ঈশ্বর। ত্রয়ী মানে এক এর মধ্যে তিন। তবে বাইবেলে ত্রয়ী ঈশ্বরের এই শব্দটা কোথাও ব্যবহার করা হয়নি, কিন্তু যেভাবে ঈশ্বর নিজেকে বাইবেলের মধ্যে উপস্থাপন করেছেন তার থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে আমাদের ঈশ্বর ত্রয়ী ঈশ্বর। কিন্তু ত্রয়ী ঈশ্বরের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে সাধারণ মানুষের কাছে, এবং বিশ্বাসীদের মধ্যেও এই কনফিউশন দেখতে পাওয়া যায়। যেমন কিছু লোক মনে করে যে ত্রয়ী ঈশ্বর মানে তিনটি আলাদা আলাদা ঈশ্বর রয়েছে। অনেকেই বলবে যিশু তো ঈশ্বরের পুত্র, ঈশ্বর থোড়াই। আবার অনেকে বলবে যিশু তো নিজেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, তাহলে উনি কি করে ঈশ্বর হতে পারেন? ত্রয়ী ঈশ্বর সম্পর্কে এত ভুল ধারণা কেন? এটার প্রধান কারণ হলো বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাসীদের কাছে ত্রয়ী ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা নেই। সেই জন্য ওরা অন্যদেরকে সঠিকভাবে বোঝাতেও পারে না। অনেকে মনে করেন ত্রয়ী ঈশ্বর একটি আশ্চর্যকর বিষয় যা কেউ সঠিকভাবে বুঝতে পারবে না, কিন্তু এমনটা নয়, কারণ বাইবেলেই ত্রয়ী ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণ বিষয়ে লেখা রয়েছে। কিছু খ্রিস্টান বিশ্বাসী মনে করেন যে আমাদেরকে ত্রয়ী ঈশ্বর সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যিশুতে সম্পূর্ণ বিশ্বাস রাখি এবং আমি এটাও মনে করি যে যিশু ঈশ্বরের পুত্র, আর পিতা ঈশ্বর পবিত্র আত্মাকে পাঠিয়েছেন প্রত্যেক খ্রিস্টান বিশ্বাসীদের মধ্যে থাকার জন্য, যাতে তাদের সঠিক পথ দেখাতে পারেন। আর আমার জন্য এটাই যথেষ্ট। দেখুন, এটা ঠিক আছে যদি আপনি এটার উপর বিশ্বাস করেন তো, কিন্তু যদি আপনি অন্য ধর্মের মানুষের কাছে যিশুর সুসমাচার প্রচার করতে চান, তাহলে ত্রয়ী ঈশ্বর সম্পর্কে আপনাকে সম্পূর্ণ ধারণা রাখতে হবে, যার দ্বারা আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। দ্বিতীয়ত, ত্রয়ী ঈশ্বর সম্পর্কে সঠিকভাবে জানলে আপনার ঈশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাস আরও গভীরভাবে বৃদ্ধি পাবে। সেই জন্য এই আলোচনাকে গুরুত্ব দিয়ে শুনুন এবং সম্পূর্ণ ধারণা পান। ত্রয়ী ঈশ্বর সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মানুষ এবং ব্যক্তি, এদের মধ্যে পার্থক্য কোথায়। মানুষ এক প্রকার জীব, যেমন পশু পাখি এক প্রকার জীব, ঠিক তেমনি মানুষও এক প্রকার জীব। জীবকে ইংরেজিতে লিভিং বিং বলা হয়। যেমন বাকি জীব হয়, ঠিক তেমনি মানুষও এক প্রকার জীব। হি ইজ এ হিউম্যান বিং। কিন্তু মানুষের মধ্যে এক প্রকার ব্যক্তিও থাকে, যাকে ইংরেজিতে পার্সন বলা হয়, যার থেকে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব শব্দটি বের হয়। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি, হোয়াট আর ইউ, আমার উত্তর হবে যে আমি একজন মানুষ, আই অ্যাম এ হিউম্যান বিং। কিন্তু কেউ যদি আমাকে বলে যে তুমি কে, হু আর ইউ, আমার উত্তর হবে যে আমি অমিয়, আই অ্যাম অমিয়, যে আমার ভেতরের একজন ব্যক্তি, যার থেকেই আমার ব্যক্তিত্ব তৈরি হয়, মাই পার্সোনালিটি। আমার মধ্যেকার গুণ, বিচার, ভাবনা, চিন্তাধারা ইত্যাদি, এই সব কিছুই নিয়েই তৈরি হয় আমার ভেতরের ব্যক্তিত্ব। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমি একজন জীব যাকে মানুষ বলে, এবং আমার ভেতরে এক ব্যক্তি রয়েছে যাকে অমিয় বলে, মানে আমার নাম। ঠিক এইভাবেই বাইবেল আমাদেরকে বলে পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই, যাকে ঈশ্বর বলে, আর ওই ঈশ্বরের ভেতরে তিন ব্যক্তিত্ব রয়েছে, যার জন্য ত্রয়ী ঈশ্বরের কথা বের হয়। মানে এক এর মধ্যে তিন, ট্রিনিটি, দ্য ট্রাইউন গড, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আর এই প্রত্যেক ব্যক্তির মধ্যে তাদের প্রকৃতি এবং চরিত্র একই ধরনের। এই তিনজন আদিকাল থেকে রয়েছে এবং অনন্তকাল পর্যন্ত থাকবেন।
এই তিনজনের সংগঠন এমন যে এদেরকে কখনো আলাদা করা যাবে না। দে আর ইনসেপারেটলি ইউনাইটেড। এর সাথে বাইবেল আমাদেরকে এটাও শেখায় যে এই তিনজনের কাজ একে অপরের থেকে আলাদা। এখানে অনেকে বলবেন, 1 মিনিট দাঁড়ান, আপনি এখানে বলছেন ঈশ্বর তিনজন ব্যক্তি, তার মানে এটা হলো যে ঈশ্বর তিনজন, তাই না? না, এটা 3 ব্যক্তি এবং এক ঈশ্বর, কারণ ওই 3 ব্যক্তি এক ঈশ্বরের মধ্যে রয়েছে। ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে ওখানে 3 ব্যক্তিত্ব রয়েছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। There are 3 persons in God, but he is a one being. অনেকে বলবেন একটা মানুষের মধ্যে তো একটাই ব্যক্তিত্ব থাকে, ঠিক ওইভাবেই একটা ঈশ্বরের মধ্যে একটাই ব্যক্তিত্ব থাকা উচিত, তাই না? আপনি যদি মানুষের বুদ্ধি দ্বারা চিন্তা করেন তাহলে এই প্রশ্ন ঠিক, কারণ মানুষের জ্ঞান ওই বিষয়ের উপর আধারিত হয় যা সে তার চারপাশে দেখে এবং বুঝে। দ্বিতীয়ভাবে বললে বলা হয় যে মানুষের বুদ্ধি বা জ্ঞান সীমিত। মানুষ তো সবসময় দেখেছে যে একটা মানুষের মধ্যে একটাই ব্যক্তিত্ব রয়েছে, তাই মানুষও ভেবে নেয় যে ঈশ্বরের মধ্যেও একটাই ব্যক্তিত্ব থাকবে। কিন্তু প্রশ্ন ওঠে যে প্রথমে কে ছিল, মানুষ না ঈশ্বর? অবশ্যই ঈশ্বর, তিনিই তো মানুষকে সৃষ্টি করেছেন। যতক্ষণ না ঈশ্বর নিজে মানুষকে বলবে যে তিনি কেমন, ততক্ষণ মানুষ কিভাবে জানতে পারবে যে ঈশ্বর কেমন? তা ঈশ্বর কি কোথাও বলেছেন মানুষকে নিজের সম্পর্কে? হ্যাঁ, কেবলমাত্র বাইবেলে ঈশ্বরের সেই সম্পূর্ণ কথা বলেছেন। নিজের সম্পর্কে, নিজের অস্তিত্ব, নিজের চরিত্র সম্পর্কে যতটা মানুষের জানা দরকার তার সম্পর্কে অনেক প্রমাণও দিয়েছেন, যা আমি আপনাদেরকে আগে বোঝাবো। আরও একটি উদাহরণের দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি জলকে দেখি তাহলে সেটি সবসময় তরল অবস্থায় থাকে না। জলকে যদি আমরা ফ্রিজের মধ্যে ঢোকাই তাহলে সেটি বরফের রূপ ধারণ করে। এই বরফের প্রধান উপকরণই জল। যেহেতু এটি ঠান্ডা অবস্থায় রয়েছে তাই জল বরফে পরিণত হয়েছে। আবার আমরা যদি জলকে আগুনের উপরে রাখি তাহলে সেটি বাষ্পের রূপ ধারণ করে থাকে। এই বাষ্পেরও প্রধান উপকরণই হলো জল। যেহেতু এটি আগুনের উপরে রাখা হয়েছে তাই জল বাষ্পে পরিণত হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে জল, বাষ্প এবং বরফ এই তিনজনের উপকরণ একই, কিন্তু এদের অবস্থানগত পার্থক্যের কারণে এরা বিভিন্ন রূপ ধারণ করেছে। ঠিক একই রকমভাবে পিতা, পুত্র ও পবিত্র আত্মা এই তিনজনের প্রকৃতি এবং চরিত্র একই, কিন্তু এদের কাজ আলাদা আলাদা। প্রথমে আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই যা বেশিরভাগ লোকই জানতে চান ঈশ্বর সম্পর্কে, যে ঈশ্বরকে কে বানিয়েছিল। এটা এমন একটা প্রশ্ন যে ছোটবেলায় আমিও জানতে চাইতাম। এর উত্তর হলো ঈশ্বরকে কেউ বানায়নি, ঈশ্বরের অস্তিত্ব নিজে থেকেই। যদি ঈশ্বরকে কেউ বানাতেন তাহলে যিনি বানিয়েছেন তিনি ঈশ্বর হতেন। আবার ফের এই প্রশ্ন আসতো যে ওনাকে কে বানিয়েছে, আর এইভাবেই চলতে থাকবে। কিন্তু ঈশ্বর মসিহকে নিজের নাম বলেছিলেন। তিনি বলেছিলেন যাত্রা পুস্তক 3:14 ঈশ্বর মসিহকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েলের সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর এখানে নিজের নামকে এটা বলছেন যে আছি সেই আছি। যে আছি সেই আছি এর অর্থ হলো যার অস্তিত্ব নিজে থেকেই, যে নিজের ওপর নির্ভরশীল, যে নিজে থেকেই সম্পূর্ণ, যে সব সময় ছিল এবং সব সময় থাকবে না। ঈশ্বরের অস্তিত্বকে বাক্যে সম্পূর্ণভাবে বোঝানো কখনোই সম্ভব নয়, এবং মানুষের সীমিত বুদ্ধিতে তাকে সম্পূর্ণভাবে বুঝতেও পারে না, কারণ ঈশ্বর সময়ের বাইরে। তিনি তো অনন্তকালের জন্য, হি ইজ ইটারনাল। ঈশ্বর সৃষ্টির জীবের মধ্যে সৃষ্ট নয়, যেমন মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি এরা সৃষ্টি হয়েছে। গড ইজ নট এ ক্রিয়েটেড বিং। সেই জন্য এটা জিজ্ঞাসা করা যে ঈশ্বরকে কে বানিয়েছে, এই প্রশ্নটাই ভুল।
কিন্তু আমরা এটা জানি যে মানুষকে কেউ না কেউ বানিয়েছে, কারণ শূন্যের মধ্যে আপনা আপনিই তো কিছু সৃষ্টি হয় না। বিজ্ঞান ঈশ্বরকে না মানতে পারে, কিন্তু বিজ্ঞান এটা মানে যে প্রত্যেক ক্রিয়ার পিছনে একটি কারণ রয়েছে। দেয়ার ইজ এ কজ ইন এভরি অ্যাকশন। যদি সৃষ্টি থাকে তাহলে সৃষ্টিকর্তাও রয়েছে, যাকে আমরা ঈশ্বর বলি। আমাদেরকে এটা বুঝতে হবে যে ঈশ্বর আছে তাই আমরা আছি। যদি ঈশ্বর না থাকতেন তাহলে আমরাও থাকতাম না। মনে করুন এটা ঈশ্বর, আর তিনি মানুষকে সৃষ্টি করলেন, মানে মানুষ ঈশ্বর থেকে এসেছে। আর ঈশ্বর মানুষকে বলছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি আর আমি তোমার মধ্যে এক ব্যক্তিকে রেখেছি, কিন্তু আমি তোমার থেকে একটু আলাদা। আমি তো একজনই, মানে আমার অস্তিত্ব এক, কিন্তু আমার মধ্যে 3 ব্যক্তিত্ব রয়েছে, পিতা, পুত্র ও পবিত্র আত্মা। আর আমাদের 3 জনের কাজ একে অপরের থেকে আলাদা। যখন ঈশ্বর মানুষকে নিজের অস্তিত্বকে ত্রয়ী ঈশ্বর রূপে দেখাচ্ছেন, তখন মানুষের কি করা উচিত? এটা বলা উচিত না আমি কিছু বুঝতে পারছি না, আমার মতে তো তোমার মধ্যে একটাই ব্যক্তিত্ব থাকা উচিত যেমন আমার মধ্যে রয়েছে? না, মানুষের এমন বলা উচিত নয়, কারণ মানুষ ঈশ্বরকে নয় বরং ঈশ্বর মানুষকে বানিয়েছেন। এই জন্য ঈশ্বরের বলা কথায় আমাদেরকে বিশ্বাস করা উচিত। আমাদেরকে নিজের বুদ্ধি দ্বারা ঈশ্বরের অস্তিত্বকে বানানো উচিত নয়। বাইবেল কখনো এটা প্রমাণ করার চেষ্টা করে না যে ঈশ্বর আছেন, গড এক্সিস্ট। উনি তো প্রত্যেক মানুষের হৃদয়ে লিখে রেখেছেন এবং সৃষ্টির মাধ্যমে ওনার উপস্থিতির সম্পূর্ণ প্রমাণ দিয়েছেন। বাইবেল তো শুধু এটা বোঝায় যে ওই সৃষ্টিকর্তা কে। এবার প্রশ্ন ওঠে যে ঈশ্বর কি নিজেকে ত্রয়ী ঈশ্বর রূপে উপস্থাপন করেছেন? যদি করে থাকেন তাহলে কি তিনি পুরনো নিয়মে তার অস্তিত্বকে দেখিয়েছেন? ইসরায়েলীয়রাও কি ত্রয়ী ঈশ্বর সম্পর্কে জানতেন? এই সব প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। ঈশ্বর বাইবেলের শুরু থেকেই সব কিছু পরিষ্কারভাবে লিখে দিয়েছিলেন। আসুন আমরা পড়ি বাইবেলের প্রথম পুস্তকের প্রথম অধ্যায়, আদি পুস্তক তার 1 অধ্যায় 1। সেখানে লেখা রয়েছে, আদিতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। আমরা জানি বাইবেলের পুরনো নিয়ম হিব্রু ভাষায় লেখা রয়েছে। হিব্রু বাইবেলে ঈশ্বরের জন্য যে হিব্রু শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো এলোহিম, যেটি বহু বচনে রয়েছে, মানে প্লুরাল। কিন্তু এখানে সৃষ্টির যে ক্রিয়া ব্যবহার করা হয়েছে মানে ভার্ব, সেটি হিব্রু ভাষায় এমন একটি শব্দ যেটি একটি কাজের জন্য ব্যবহার করা হয়, সিঙ্গুলার। মানে এলোহিম, যিনি একের অধিক ব্যক্তি, উনি যে সৃষ্টি করেছেন যেন একটি জীবিতা করেছেন। আমরা দেখতে পাই তাহলে প্রথম থেকেই ঈশ্বর নিজের অস্তিত্বকে বহু বচনে দিয়েছেন, মানে একের অধিক ব্যক্তি হিসাবে দিয়েছেন। দ্বিতীয় কিছু বাক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। 3 অধ্যায় 22 পদ সেখানে বলছে, আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে আমাদের একের মতো হইল। ঈশ্বর প্রত্যেকবার নিজের জন্য আমাদের এই শব্দটিকে ব্যবহার করেছেন, যেটি বহু বচনে রয়েছে। আবার আমরা যদি আদি পুস্তক 11 অধ্যায় 7 পদে দেখি, সেখানেও এই বিষয়ে লেখা রয়েছে। অনেকে বলবেন যে ঈশ্বর এখানে নিজেকে আমাদের এই জন্য বলেছেন কারণ তিনি একজন রাজকীয়, হি ইজ ম্যাজেস্টিক। যেমন রাজা মহারাজারা নিজেদেরকে আমাদের বলে সম্বোধন করতেন, কিন্তু হিব্রু বাইবেলে তো এই শব্দটিকে কখনো রাজকীয় হিসেবে ব্যবহারই করা হয়নি। বাইবেলে আরও অনেক বাক্য আমাদেরকে দেখায় যার দ্বারা ঈশ্বর নিজেকে ত্রয়ী ঈশ্বর রূপে উপস্থাপন করেছেন। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 4 পদ সেখানে লেখা রয়েছে, হে ইসরায়েল,
শোনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই ঈশ্বর। এখানে যে শব্দটা রয়েছে একই সদাপ্রভু, এই একইর জন্য হিব্রু বাইবেলে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো এহাত, যার অর্থ হলো একের মধ্যে অনেক সংগঠন, মাল্টিপল কম্পোনেন্টস ইন ওয়ান। মানে ঈশ্বর একজনই, কিন্তু ওনার মধ্যে অনেক অংশ রয়েছে। এহাত এই শব্দটি বাইবেলে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে, যেমন আদি পুস্তক তার 2 অধ্যায় 24 পদ। সেখানে লেখা রয়েছে, এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। এখানে 2 জন মিলিত হয়ে এক হয়ে যাবে, মানে একের মধ্যে 2, এহাত। আবার আমরা যদি দেখি গণনা পুস্তক তার 13 অধ্যায় 23 পদে, সেখানে লেখা রয়েছে, পরে তাহারা ইস্কল উপত্যকাতে উপস্থিত হইয়া সেই স্থানে এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখা কাটিয়া তাহা দণ্ডে করিয়া 2 জন বহিলেন এবং তাহারা কতগুলি ডালিম ও ডুমুর ফলও সঙ্গে আনিলেন। 1 clusters of grape, এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতা, মানে আঙুরের একটা গুচ্ছ। গুচ্ছ তো একটাই, কিন্তু একটা গুচ্ছের মধ্যে অনেকগুলি আঙুর রয়েছে। হিব্রু বাইবেলে এর জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো এহাত, মানে একটি গুচ্ছের মধ্যে অনেক আঙুর। আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি, যখন বাইবেল আমাদেরকে এটা বলে যে একের মধ্যে অনেকগুলি রয়েছে, তখন বাইবেলে এহাত এই শব্দটি ব্যবহার করা হয় হিব্রু বাইবেল অনুযায়ী। আবার বাইবেলে একটির জন্য একটি, মানে একটার মধ্যে একটা, এটার জন্য যে শব্দটি ব্যবহার করা হয় তা হলো ইয়াখিদ, যেটা এহাত এর থেকে আলাদা। কিন্তু ঈশ্বরের জন্য সবসময় এহাত এই শব্দটাই ব্যবহার করা হয়েছে, যেটি বহু বচনে রয়েছে, মানে একের মধ্যে অনেক। ত্রয়ী ঈশ্বর সম্পর্কে আরও কিছু অংশ রয়েছে, যেমন আপনারা দেখতে পারেন যিশাইয় ভাববাদী পুস্তক তার 6 অধ্যায় 8 পদে। এই সব কিছুই একটাই জিনিসকে দেখায় যে ঈশ্বরের 3 ব্যক্তিত্ব রয়েছে, আর এই 3 জনই সমান রূপে ঈশ্বর। এটা অন্য ধর্মের মানুষের কাছে একটু সমস্যার হতে পারে, কিন্তু একজন বিশ্বাসী যদি বিশ্বাসের সাথে বুঝতে চেষ্টা করে তাহলে তিনি অবশ্যই বুঝতে পারবেন, কেননা তার মধ্যে অবস্থিত পবিত্র আত্মা তাকে বুদ্ধি দেয় ঈশ্বরের গভীর কথাগুলোকে বোঝার ক্ষেত্রে, যেমন 1 করিন্থীয় তার 2 অধ্যায় 11 থেকে 12 পদে। এখানে অনেক লোক আবার তর্ক করে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যিশু ও পবিত্র আত্মা আদিকাল থেকে রয়েছে, কিন্তু এটা কিভাবে প্রমাণ হয় যে পবিত্র আত্মা এবং যিশু দুজনেই ঈশ্বর, যেমন পিতা ঈশ্বর? এটাও তো হতে পারে যে যিশু ও পবিত্র আত্মা পিতা ঈশ্বরের দাস, যে ওনার কাজ করে দেয়, যেমন স্বর্গদূতেরা করে। আসুন এর উত্তর দেখি। যোহন 8 অধ্যায়, সেখানে দেখা যায় যে কিছু ইহুদি যারা যিশুর শত্রু ছিলেন, ওনারা যিশুকে তিরস্কার করেছিলেন। তখন যিশু ওনাদেরকে বলেছিলেন, যোহন তার 8 অধ্যায় 56 থেকে 58 পদে, তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিল এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। তখন যিহুদীরা তাহাকে কহিল, তোমার বয়স এখনো 50 হয় নাই, তুমি কি আব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্যই আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। এখানে যিশু আমি আছি এই যে নামটি তিনি ব্যবহার করেছিলেন, এটা সেই নাম ছিল যে নাম ঈশ্বর নিজের জন্য ব্যবহার করেছিলেন যখন মসি তার নামকে জিজ্ঞাসা করেছিলেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদ। ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরও কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। দ্বিতীয় অর্থে যিশু ওই ইহুদিদের এটা বোঝাতে চাইছিলেন, যিশু সেই ঈশ্বর ছিলেন যিনি মসির সাথে দেখা করেছিলেন।
যিশুর পুনরুত্থানের পরে যখন তিনি নিজের শিষ্যদের সাথে দেখা করেছিলেন, তখন থোমা তাকে বিশ্বাস করেনি যে তিনি যিশু ছিলেন, যিনি শরীরে জীবিত হয়ে উঠেছেন। তখন যিশু থোমাকে বলেছিলেন যেন তিনি তাকে ছুঁয়ে দেখেন। তখন থোমা ওনাকে ছুঁয়ে দেখেছিলেন, আর তিনি একটা সুন্দর কথা বলেছিলেন। যোহন তার 20:28। থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যোহন 1:1 যদি আমরা দেখি, সেখানে লেখা রয়েছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছেই ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। যোহন 1:14। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। অর্থাৎ আমরা এখানে পরিষ্কার দেখতে পাই যে ঈশ্বর শরীর ধারণ করেছিলেন, অর্থাৎ তিনি যিশু ছিলেন। এর অর্থ হলো যিশু 100% ঈশ্বর এবং 100% মানুষ ছিলেন। এই সংগঠনকে ইংরেজিতে হাইপোস্ট্যাটিক ইউনিয়ন বলে। এমন অনেক প্রমাণ রয়েছে যা যিশুকে ঈশ্বর প্রমাণ করে। এবার পবিত্র আত্মা সম্বন্ধে আলোচনা করা যাক। কিছু লোক পবিত্র আত্মাকে শুধুমাত্র একটা শক্তি হিসেবে মনে করেন, যেমন অন্য ধর্মের মানুষরা করে থাকেন। তারা মনে করেন যেন একটা শক্তি পেয়ে যায়, যার থেকে আমরা অনেক বড় বড় কাজ করতে পারি। কিন্তু বাইবেল আমাদেরকে স্পষ্ট রূপে শেখায় যে পবিত্র আত্মা একজন ব্যক্তি, ঠিক তেমন যেমন পিতা এবং পুত্র একজন ব্যক্তি। পবিত্র আত্মা ত্রয়ী ঈশ্বরের তৃতীয় ব্যক্তিত্ব, যার মধ্যে ততটাই শক্তি রয়েছে যতটা পিতা ও পুত্রের মধ্যে রয়েছে। পবিত্র আত্মার বিষয়ে আমি একটা বাক্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রেরিত তার 5 অধ্যায়, যেখানে মণ্ডলী শুরু হচ্ছিল এবং পবিত্র আত্মা খুব কার্যকারীভাবে কাজ করছিল, তখন মানুষজন নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে চার্চে তার অর্থ তুলে দিচ্ছিল প্রভুর কাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন অননীয় ও সফিরা নিজের সম্পত্তি বিক্রি করে তার অর্থ প্রেরিতকে দিয়ে দিয়েছিল, আর ওনারা বিক্রি করা অর্থ সম্পর্কে প্রেরিতকে মিথ্যা কথা বলেছিল। তখন পিতর তাহাকে বলেছিলেন, প্রেরিত 5 অধ্যায় 3-4। তখন পিতর কহিলেন, অননীয়, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলো এবং ভূমির মূল্য হইতে কত কটা রাখিয়া দিলে? সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না? এবং বিক্রি হইলে পর উহা কি তোমার নিজের অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণ করিলে? তুমি মনুষ্যের কাছে মিথ্যা কথা কহিলে এমন নয়, কিন্তু ঈশ্বরের কাছে কহিলে। অর্থাৎ পিতর উনাকে বোঝাতে চেষ্টা করছিলেন যে তুমি পবিত্র আত্মাকে মিথ্যা কথা বলে আছো, যিনি ঈশ্বর। বাইবেল এমন অনেক বাক্য রয়েছে যা পবিত্র আত্মাকে ঈশ্বর রূপে প্রকাশ করেন। তাহলে আমরা দেখতে পেলাম যে যিশু এবং পবিত্র আত্মা দুইজনেই ঈশ্বর ছিলেন, অর্থাৎ 3 ব্যক্তিত্ব এবং এক ঈশ্বর, ত্রয়ী ঈশ্বর। যোহন তার 8 অধ্যায় 42 পদ, সেখানে লেখা রয়েছে, যিশু তাহাদিগকে কহিলেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন, তবে তোমরা আমাকে প্রেম করিতে, কেননা আমি ঈশ্বর হইতে বাহির হইয়া আসিয়াছি। আমি তো আপনি থেকে আসি নাই, কিন্তু তিনি আমাকে প্রেরণ করিয়াছেন। পবিত্র আত্মা সম্পর্কে যিশু নিজের শিষ্যদেরকে বলছিলেন, যোহন তার 14 অধ্যায় 1 পদে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি এক সহায়ক তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। অর্থাৎ উনি পিতা ঈশ্বর থেকেই আসবেন। যেমন পুরাতন নিয়মে ত্রয়ী ঈশ্বরের উল্লেখ রয়েছে, তেমন নতুন নিয়মেও এর উল্লেখ রয়েছে। মথি তার 3 অধ্যায় 16-17 পদ। যখন যিশু বাপ্তিস্ম হচ্ছিল, তখন ঈশ্বরের 3 ব্যক্তিত্বের উপস্থিতি এখানে লক্ষ্য করা যায়। মথি তার 3 অধ্যায় 16-17, সেখানে লেখা রয়েছে, পরে যিশু বাপ্তাইজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো, তার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের
আত্মাকে কপোতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো, স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। অর্থাৎ পিতা, পুত্র ও পবিত্র আত্মা তিনজন ব্যক্তিত্ব একসাথে। 2 কোরিন্থীয় 13:14 প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। কলসীয় তার 2:9 সেখানে লেখা রয়েছে, কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। অর্থাৎ যিশু যখন শরীরে ছিলেন তখন তার মধ্যে 3 জনের উপস্থিতিই ছিল। যিশু নিজের শিষ্যদেরকে আজ্ঞা দিচ্ছিলেন মথি তার 28:19 অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। এখানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে যদি ঈশ্বর একই ব্যক্তিত্ব হতেন তাহলে তিনি বারবার পিতা, পুত্র ও পবিত্র আত্মার বলার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু ঈশ্বরের মধ্যে 3 ব্যক্তিত্ব রয়েছে, এই জন্য পিতা, পুত্র ও পবিত্র আত্মা এই 3 জনকেই বারবার নেওয়া হয়েছে। পুরাতন নিয়মেও এটা কোনো মানুষের কল্পনা বা আবিষ্কার নয়। ঈশ্বরের যে 3 ব্যক্তিত্ব রয়েছে অর্থাৎ পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এদের প্রকৃতি এবং চরিত্র একই রকমের। এই 3 জনের সংগঠন এমনই যে এদেরকে কখনোই আলাদা করা যায় না, কিন্তু উনাদের কাজ একে অপরের থেকে আলাদা। পিতা ঈশ্বর সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছিলেন যিশুর দ্বারা, আর তিনি যিশুর দ্বারাই এই সমস্ত কিছু সামলেও রাখেন। পিতা ঈশ্বর রিডিমশন অর্থাৎ মুক্তির পথ বের করেছিলেন যিশুকে পৃথিবীতে পাঠিয়ে। পুত্র ঈশ্বর নিজে বলিদানের দ্বারা পাপী মানুষকে উদ্ধার করেছিলেন, জিসাস রিডিমড ম্যান। পবিত্র আত্মা পুনর্জন্ম ও পবিত্র করে। দ্য হোলি স্পিরিট রিজেনারেটস অ্যান্ড স্যান্টিফাইস। তাহলে আমরা কি বুঝলাম? ঈশ্বরের মধ্যে 3 ব্যক্তিত্ব রয়েছে এবং 3 জন মিলিত হয়ে তৈরি হয় এক ঈশ্বর। কারোর মনে এই প্রশ্ন উঠতে পারে যে যদি ঈশ্বর একই ব্যক্তিত্ব হতেন তাহলে কি হতো? এর উত্তর হলো এই যে বাইবেল আমাদেরকে শেখায় 1 যোহন তার 4:8 ঈশ্বর প্রেম, গড ইজ লাভ। যদি ঈশ্বর একই ব্যক্তিত্ব হতেন তাহলে সৃষ্টির আগে তিনি কার সাথে প্রেম করতেন? কেননা আর তো কেউ ছিল না প্রেম করার জন্য। যেহেতু ঈশ্বরের মধ্যে 3 ব্যক্তিত্ব রয়েছে, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এই 3 জনই আদিকাল থেকে একে অপরকে প্রেম করতেন। এই জন্য ঈশ্বরই তো প্রেম। আমাদের ঈশ্বর প্রথম থেকেই এক পরিবার, যার মধ্যে অনেক প্রেম রয়েছে। ঈশ্বর নিজের এই প্রেমকে প্রকাশ করার জন্য তিনি নিজের পরিবারকে বড় করার পরিকল্পনা নিলেন এবং সেই জন্যই তিনি তো মানুষকে নির্মাণ করেছিলেন। নিজের গভীর ভালোবাসা তিনি ক্রুশের ওপরে দেখালেন যখন তিনি নিজের পুত্রের বলিদান দিলেন। আর যে কেউ যিশুর ওই বলিদানের উপর বিশ্বাস করে এবং নিজের পাপের ক্ষমা চেয়ে নেয়, তিনি ঈশ্বরের ওই অনন্তকালের সুন্দর পরিবারের এক অংশীদার হয়ে যান, ত্রয়ী ঈশ্বরের পরিবারের। আমেন।